ওই কবরে আপনার মা সঙ্গে শুইবে না, আপনার আব্বাও সঙ্গে শুইবে না, আপনার আপন ভাই তিনিও সঙ্গে শুইবে না, আপনার আপনজন যিনি অর্ধাঙ্গিনী যিনি স্ত্রী তিনিও শুইবে না। ঠিক কিনা কন? এমনকি নিজের সন্তান সন্ততি পর্যন্ত ওই কবরে শুইবে না। আমি জিজ্ঞেস করি, অন্ধকার কবর, যেই কবরে লাইট থাকবে না, বাতি থাকবে না, সঙ্গী থাকবে না, সাথী থাকবে না, ওই কবরে একমাত্র আপন যিনি তিনি কে? জোরে বলেন না কেন? তিনি কে? তিনি কেউ নয়, কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ওই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ওরে ঘরবাড়ি সারিয়া পাগল হইত, ওরে ঘরবাড়ি সারিয়া পাগল হই। সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়, ওরে সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়, ওরে আগুন গাইয়া দিবে কলি যায়, ওরে আগুন গাইয়া দিবে কলি যায়। আল্লাহুম্মা সাল্লি, জোরে বলেন, জোরে জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি এ দুনিয়া মুসাফির খানা মন রে জানো না, হরে দুনিয়া মুসাফির খানা মন রে জানো না, ওরে আইস একা যাইবা একা কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি আমার ভাই বাবারা, ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা, ও আমার আলাকপুরের বাবাজিরা, কবরে যে আযাব হয় এটার বিশ্বাস আমরা আসেনি? জোরে কন্যা আসেনি? মাটির সাপ আছে একটা, মাটির সাপ। কিসের সাপ? মাটির সাপ। এই বিষয়টারে কেন্দ্র করে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। দুনিয়ার জমিনে আপনি আমি সাধারণ মানুষ, ঠিক নেই? এই সাধারণ মানুষ কবরের পাশ দিয়ে আসা যাওয়া করি, কবরে যে আযাব হচ্ছে কিনা তাও চোখ দিয়ে দেখতে পাই না,
কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কবরের আযাব বড় ভয়ানক আযাব। কি বড় ভয়ানক আযাব, তার ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। হাদিস শরীফে আসছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। সাথে ছিল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী নবীজির সঙ্গে ছিলেন। এই দুইজন সাহাবী সহ দুইটা কবরের পাশ দিয়া যখন অতিক্রম করছিলেন, হঠাৎ করে আপনার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কবরের পাশে দাঁড়ায়া গেছে। আমার নবী দাঁড়ায়া থাইকা, আমার দয়াল নবীজি দাঁড়ায়া থাইকা চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এই কান্না বিজড়িত অবস্থায়, ও আমার বাবাজিরা, এই কান্না বিজড়িত অবস্থায় সাহাবায়ে কেরামরা দেখতেছে নবীজি খুব কষ্টের মধ্যে অবস্থান করতেছে। এবার হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইটা কবরের কিনারে দাঁড়ায়া কান্না করতেছেন কেন? কি হইছে দুইটা কবরের বিষয় একটু বলে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবী দেখতেছি এই দুইটা কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। এই কবরবাসী দুইজন খুব কষ্টের মধ্যে আছে। বলতেছে, হুজুর এই দুইজন কবরবাসী কে? বলতেছেন, সাহাবী আমি নবীর সাহাবী দুইজন। হে সাহাবী শোনো, এই দুইটা কবর আমার সাহাবীদেরই কবর। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করবেন? এই কবরের আযাবটার ব্যাপারে কি করবেন? এখন আপনার আমার জিজ্ঞাসা, এই যে দয়াল নবীজিকে প্রশ্ন করলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এই দুইটা কবরের আযাবের ব্যাপারে কি করবেন, কি সিদ্ধান্ত নিছেন? এবার আমার নবী বলছেন, যেহেতু আমার সাহাবী, যেহেতু আমার উম্মত, আমি থাকতে আমার উম্মতের কবরে আযাব কেমনে হয়? এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আমি নবী এই দুইটা কবরের আযাব মাফ না করায়া যাব না। বলতেছে, হুজুর আপনার সুমর্জি। এবার আমার নবী বলছেন, হে আলী, তুমি চলে যাও, ওই যে খেজুর গাছটা দেখতেছো, এই খেজুর গাছ থেকে দুইটা ডালা মতান্তরে একটা ডালা কেটে নিয়ে আসো। এবার হযরতে শেরে খোদা মাওলা আলী, তিনি সঙ্গে তলোয়ার ছিল, ওই তলোয়ার দ্বারা একটা খেজুরের ডালা কেটে নিয়ে আসলেন। আসার পরে এই খেজুরের ডালাটাকে নবীজি দুইটা টুকরা করছেন। দুইটা টুকরা কইরা এই দুইটা কবরের মাথা বরাবর ডান কিনারে, সুবহানাল্লাহ বলেন না, মাথা বরাবর ডান কিনারে অর্থাৎ চেহারা বরাবর আমার নবীজি গেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে মুচকি হাসি মোবারকে হাসলেন। হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, হুজুর একটু আগে দেখলাম এই কবর দুইটার পাশে বসে আপনি কান্না করতেছেন, আবার এখন দেখতেছি আপনি আনন্দ পাচ্ছেন, খুশি হচ্ছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আমি নবী একটু আগে এই কবরে দাও দাও করে আগুন জ্বলতে দেখেছি। কি 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 করছি? দেখেছি। আমি নবী আগুন দাও দাও করে জ্বলতে দেখেছি। এখন যখন আমি এই দুইটা খেজুরের ডালা গেড়ে দিলাম, বিসমিল্লাহ বলে গেড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই দুইটা কবরের আগুন নিভাইয়া দিয়া এই কবরবাসীর কবরে ফুলের বাগিচা বানায়া দিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কবর যেদিন ডাকবে তোমায় সকালে সন্ধ্যা বেলা, মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে বড়ই পাতা গরম জলে গোসল করায়া, তিনখান কাপড় পরাই দিবে গো। বড়ই পাতা গরম জলে গোসল করায়া, পাঁচখান কাপড় পরাই দিবে গো তোমায় জনমের লাগিয়া, জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। তাইলে বুঝে গেল কবরের আযাব আছে, নবীজি নিজে দেখছেন, ঠিক কিনা? যদিও আমরা দেখি না, নবী দেখছে কিনা? সাহাবাই কেরামরাও দেখছে, তাবিগণও দেখছে, তাবিগণের মধ্যে যারা মশহুর তারাও দেখছে, আল্লাহর ওলিরাও আযাব দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি পকেটে রাখবেন? গরম লাগতেছে না? উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ, আটো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। এখন হাদিস শরীফ, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের পূর্বে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা আসলেন, আয়েশা বলতেছেন, ওগো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার শরীরটা কেমন লাগতেছে? আপনার তো মনে হয় আপনি ভীষণ অসুস্থ। বলতেছে আমার সময় বেশি নাই, হে আমার সাহাবী তুমি আমার কাছে আসো, আমার নবীর সাহাবী গো তুমি আমার কাছে আসো। আসছে মিশকাতের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে দিলেন। শিশি বুঝেন তো? বোতল, বোতল, এও কাচের বোতল। কিসের বোতল? একটা কাচের বোতল বের করে দিলেন সাহাবীর হাতে। সাহাবী জিজ্ঞেস করলো, নবীর সাহাবী জিজ্ঞেস করছে, ভাইয়া ভাইয়া আমিরে মুআবিয়া, এই শিশিটা আপনি আমার হাতে কেন দিলেন? এই শিশির ভিতরে কি আছে? বলতেছে শিশিটা আমি তোমার কাছে দেওয়ার অর্থ হইল এই শিশিটার ভিতরে আমার নূর নবীজির কিছু নখ মুবারক আছে। কি মুবারক? একটু জোরে বলেন না, কি মুবারক? কিছু নখ মুবারক আছে। কারণ আমার নবী যখন নখ মুবারক কাটতেন তখন আমি আমির মুআবিয়া আমার নবীজির সামনে বসা থাকতাম। আমার নবীজি বড় বড় নখ মুবারকের যে অংশগুলো আছে
এগুলি নিজের হাত মুবারক দ্বারা নিজে নিজে জমা করতেন। আর ছোট ছোট যে নখ মুবারকগুলো জমিনের মধ্যে পড়ে থাকতো, নবীজি সেগুলো আমার জন্য রেখে দিতেন। আমি আমিরে মুআবিয়া আমার এই হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে উঠাইয়া উঠাইয়া শিশির ভিতরে রাখতাম। আর যেগুলি আমি হাত দিয়ে তুলতে পারতাম না, আমার জিহ্বা লাগাইয়া লাগাইয়া আমার নবীর নখ মুবারকগুলো আমি শিশির ভিতরে সংগ্রহ করেছি। নবীর সাহাবী রে, ও নবীর সাহাবী শুনে নাও, কবরের আযাব বড় ভয় লাগে রে। কেননা আমার নবীজি বলেছেন হাদিস শরীফে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলছেন এই কবরটা কারো কারো জন্য হয়ে যাবে একটা বেহেশতের বাগান। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার এই কবরটাই কারো কারো জন্য একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই আমার নবীর সাহাবীরা, আমি আমিরে মুআবিয়া যদি মইরা যাই, আমার গোসল দেওয়াইবা, কাফন পরাইবা। কাফন পরানোর পরে জানাজার মাটি নিয়াম জানাজা তো দিবা, কিন্তু কাফনটা পরাইয়া আমার নবীজির এই নখ মুবারকগুলো আটার মতো গুঁড়া কইরা, আটার মতো গুঁড়া কইরা আমার দুই চোখের মধ্যে সুরমা আকারে লাগাইয়া দিবা। আমি যদি দুনিয়ার জমিনে কোনো কথার দ্বারা কর্মের দ্বারা আমার নবীজির অন্তর মুবারকে যদি কষ্ট দিয়া থাকি, আমার নবীর নখ মুবারকের ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আজকে বলে উসিলা ধরা জায়েজ নাই, অথচ নবীর সাহাবী নিজে আমার নবীর নখ মুবারকের উসিলা ধরছে। হাত তুলে বলেন না ঠিক না বেঠিক? দুই হাত উঠাইয়া বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। এই বইটা দাও। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। লানতের গলার মালা গলায় পরিলাম। ওরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা কর না ঠিক না বেঠিক? এই যে এই কতলটা করি, এই বইটা তো আছে, বাইর করে দাও না বাবা। যেই ব্যক্তি নবী চিনছে না, কি চিনছে না, আপনি কি মনে করেন শুধু নবীকে নবী হিসাবে মানলে আপনি মুমিন? তাইলে তো আমাকে আজ থেকে 800 বছর আগের কিতাবে যেতে হবে। কথা ঠিক কিনা? 800 বছর আগের কিতাবে কি উল্লেখ? মান আমানা বিহি ওয়া কুল্লি সিফাতিহি ফাহুয়া মুমিনুন। যে ব্যক্তি নবীর জাত মানছে, গুণ মানছে সম্পূর্ণভাবে, সে মুমিন। আর জোরে বলেন না কেন? এখন আমি নবীর নবী মানলাম, কিন্তু নবী হাজের নাজের নবীর একটা গুণ এটা মানলাম না। নবী মানা হইছে? আমি নবীর নবী মানলাম, কিন্তু তিনি শেষ নবী না। নবী মানা হইছে? আমি নবীর নবী হিসাবে মানলাম, কিন্তু নবীর নূর নাম মাটির, এই গুণ মানলাম না। নবী মানা হইছে? এরকম নবীজির হাজারো গুণ আছে। এই জন্য বলতেছি, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমার সঙ্গে পড়েন, নবী না চিনিলাম,
কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম কি মন আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল শুধু রঙ্গে। ঠিক কিনা বলেন না, আরো জোরে বলেন না ঠিক কিনা। আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জোরে করুন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে আপনারা। আমার এই বাবার থেকে এই বইটা নিবেন, 50 টাকা হাদিয়া। অনেক গজল আছে সুন্দর সুন্দর এই ছেলেটার থেকে। আর নবীজির কিছু নকশা আছে, এটা নিয়েন। কত? 30 টাকা না? এটাও 50 টাকা হাদিয়া, ঘরে রাখবেন বরকতের জন্য। একটু মহব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আরো মহব্বত করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। বৈশা বৈশা যাও। কোন দিন জানে ডাকাশিবে, ওই কবরে যাইতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি, জোরে পড়েন বাবা, জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার খুব মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন বড় সম্পদ উম্মতি মুহাম্মদীর জন্য। আপনি আমি কবরে যাব সত্য, যেই কবরে মা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, বাবা থাকবে না, চাচা চাচিও থাকবে না, আপনজন বলতে কিছুই থাকবে না, কেউ থাকবে না। ওই কবরে কে থাকবেন? স্বয়ং নবীজি। ঠিক কিনা বলেন? আটু জোরে কোন না ঠিক না বেঠে? এখন আসেন বাবারা, এই বাংলাদেশের জমিনে একদিনে একই টাইমে শুধু একজন মানুষই মনে মারা যা। কি কথা কনা হুজুর আছেন এখানে, আমার পরে আরো যিনি আছেন প্রখ্যাত আলেমে দ্বীন স্কলার শিট, যিনি চট্টগ্রাম থেকে আসছেন। আমার কথাও যদি অযৌক্তিক হয়, আমার ভুল হইতে পারে না, আমি মানুষ না, আমাকে সংশোধন করে দিলে আমি খুশি হই। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি, একই টাইমে শুধু কি একজন মুসলমান মারা যায়? বেশি মারা যায় কিনা? মনে করেন বেশির মধ্যে 20 জন, 50 জন, 100 জন, ধরেন না 1000 মানুষ মারা গেল, ঠিক নেই? এই 1000-এর ভিতরে মুসলমান আছে মনে করেন 600-700। বুখারীর হাদিস আসছে, 3টা প্রশ্ন আছে ইন্তেকালের পরে কবরে। কয়টা? মুসলমানকে যখন কবরে শোয়ানো হয় 3টা প্রশ্ন করা হয়। মুনকার নকির তাকে জীবিত করাইয়া উঠাইয়া বসায়, জীবিত করিয়া উঠাইয়া বসায়, বসাইয়া 3টা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? যদি তুমি মুমিন মুসলমান হও
তুমি মুমিন মুসলমান হও, নামাজি হও, পরহেজগারি হও, জবাব দিতে পারবা রব্বি আল্লাহ। ঠিক কিনা কন্যা? মুমিন মুসলমান কি মুসলমান? শুধু মুসলমান না, মুমিন মুসলমান হইতিব। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মা দিনুকা, তুমি কোন ধর্মের? ঠিক কিনা? যদি তুমি আমি মুমিন মুসলমান হই, উত্তর দিতে পারবো দিনিয়াল ইসলাম। ঠিক কিনা? বাবারে 3 নাম্বার প্রশ্ন হইল মা কুনতা তাকুলু মান হাজা রাসূলুল্লাহি বুইসা ফিকুম। নবীজি বলছেন 3 নাম্বার প্রশ্নটা করা হবে মা কুনতা তাকুলু, তুমি দুনিয়ার জমিনে কি বলা বলি করতা? মান হাজা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, এই যে রাজুল আছে, এই যে পুরুষ আছে, এই যে ব্যক্তিটা তোমার কবরের ভিতরে আছে, যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল, তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, এই লোকটা সম্পর্কে তুমি দুনিয়ার জমিনে কি আকীদা রাখতা, কি বলা বলি করতা? মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু, কি বলা বলি করতা, কি আকীদা রাখতা? এখন বলেন আকীদার কথা কবরে আসেনি? জোরে এখন না আসেনি? আকীদার প্রশ্ন আসেনি কোরআনে? আরে কবরে আসেনিও। এখন যদি এই নবীকে না চিনো, তুমি যদি বলো অথবা আমি যদি বলি এই ফেরেশতারা লা আদ্রি, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, লা আরিফু, লা আরিফু, আমি তাকে চিনি না, তখন কি উপায় হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে বলছেন কমবক্তর নাদান নাসিতু কামা নাসিতু, তুমি দুনিয়ার জমিনে আমারে ভুইলা গেছো, কবরে আইসাও তুমি আমারে ভুইলা গেছো, আমি নবীও তোমাকে ভুলে গেলাম। উপায় আসেনি? বলেন আরো জোরে বলেন না, উপায় আসেনি? যেই কবরে নবীজি যদি ভুইলা যায় আর আমরাও যদি নবীজিকে ভুলে যাই, তাইলে বলেন তো কবরে শান্তি দিব না আযাব দিব? জোরে কোন না, আযাব দিব। আমরা সেই কবরে আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? কবর আযাব থেকে মাপ পাইতে চাই কি চাই না? উড়ন যেত না, এনা আউন যাব, বউন যাব, হুতন যাইব, মাগার উড়ন যেত না। কথা কনা, আমি আবার মুরব্বী কইয়া কোনো ফেসো করতে রাজি না। কথা ঠিক নি? নতুন নতুন কইতো রাজি না। কবর আযাব থেকে মুক্তি পাইতে চান কিনা? হ্যাঁ, সবাই রাজি? যদি আপনি আমি কবর আযাব থেকে মুক্তি পাইতে হয়, মাত্র 2টা জিনিস দরকার। কয়টা? আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নাম্বার হচ্ছে ঈমান, যাদের ঈমান আছে এবং নেক আমল আছে। কি আছে? ঈমান আছে এবং নেক আমল আছে। নবীর মুহাব্বত ঈমান। নবীর মুহাব্বত কি? নবীর মুহাব্বত কি? ছোটখাটো মুহাব্বত বলে একটু মুহাব্বত করছি উপরে দা বাইল দিয়া, আমরা এমন একটা মুহাব্বতকারী আসিনি? আসিনো? আসিনিও? এই একটা মুহাব্বত নবী চায় নাই। নবী মুহাব্বত চাইছে ওই মুহাব্বত জানের চাইতে, মালের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সম্পদের
নবীকে। তাইলে ইমানদার, তাইলে হবে কি ভালোবাসা। নবীজিকে ভালোবাসলে কবরের আযাব মাফ। কবর আযাব কি? আর আমাদের দেশে নাকি কিছু কিছু মাওলানা বলে নবীর ভালোবাসা নাকি কোরআনে নাই। নবীরে ভালোবাসতে হইবে এমন কথাই কোরআনে নাই। নাউজুবিল্লাহ কি আসতে কইবে? অথচ আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সবাইকে জানিয়ে দেন, সবাইকে এলান করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম মাজি ইস্তিমরারি। আল্লাহ পাক বলেন, হাবিব সবাইকে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসিয়াছ, মুহাব্বত করিয়াছ, ফাত্তাবিউনি, দুস্তগ আপনাকে ভালোবাসা যেন অনুসরণ করে। কথা বলে না? আপনাকে ভালোবাসা যেন আপনার গোলামি করে। গোলামি করলে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে ভালোবাসা আমার বন্ধু বানায়া নেব। ভালোবাসার কথা কোরআনে আসেনি? জোরে কোন না আসেনি? আসেনি? আও কথা কোন না, নবীরে আই লাভ ইউর কথা কোরআনে আসেনি? আর জালিমে কয় নাই। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আটু জোরে কোন না আমিন। এরপরে আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবন জিন্দেগীর তোমাদের মধ্যে যারা এই বিষয়টাতে থাকবা, তোমাদের জীবন জিন্দেগীর জাহিরি বাতিনি ছোট বড় সব গুনাহ মাফ করে দেব। ঠিক কি না? আল্লাহু গাফুরুর রহিম, আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। পরম দয়ালু কার প্রতি? মুমিনদের প্রতি। কথা ঠিক কি না? মুমিনদের প্রতি আল্লাহ পাক পরম দয়ালু। এই নবীজিকে মহাব্বত যারা করছে তাদের পুরস্কার আছে না নাই? আটু জোরে কর না, আছে না নাই? অর্থাৎ সহিহ মুসলিম শরীফের একটা রিওয়ায়াত বলছি। খারাপ লাগতেছে নাকি আপনারা? কষ্ট হচ্ছে না তো? আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি, গরমটা তো বেশি। পরে যাবো এইটা বাইঙ্গা। মাইক খুব ভালো মাইক, এর নাম কি? হ্যাঁ, শুভ সাউন্ড, অত্যাধিক ভালো মাইক। বাবা তুমি আমার এক কাপ চা খাইছো? বালারে বালা কইতাম না? কথা কনা, ভালোরে ভালো বলবো না? ভালো মাইক, সার্ভিসিংটা ভালো দিতেছি নি? আপনারা কথা বুঝিনি সুন্দরভাবে? যেই কথাটা বলতেছিলাম, নবীরে ভালোবাসলে কোনো ব্যক্তি বেঈমান হয়ে মারা যায় না। এমন কি নবীরে ভালোবাসলে নামাজ রোজা ছাড়াও বেহেশতি হয়। আপনাদের মনে হয় বুঝতে ফেস লাগতেছে বলে হুজুর এটা শুরু করছি গীতা। নামাজ রোজা লাগতো না? না, হ্যাঁ লাগবো, অবশ্যই লাগবো। এনে বুঝার বল, একটু মন দিয়া বুঝতে হইব। নবীজির অনেক খাদেম ছিল, প্রায় 11 জন খাদেম ছিল। কয়জন? 10 জন কি 11 জন খাদেম ছিল। এই খাদেমদের মধ্যে একজন ছিল ইহুদি। একজন ছিল কি? ইহুদি। যে ব্যক্তি ঈসা নবীরে মানত, মুসা নবীরে মানত, আমার নবীরে মানত না। কিন্তু আমার নবীজি ইহুদিদেরকেও তিরস্কার করেন নাই। তিনি হলেন এমন নবী। কিন্তু নবীজির আদর্শবান হওয়া তো আমাদের জরুরি, ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নি জামাতের লোকেরা ঝগড়া ফাসাদ করে না, দাঙ্গা হাঙ্গামা করে না, মারামারি কাটাকাটি করে না, ঠিক কিনা বলেন? যখন তাদেরকে বাধ্য করে মারামারি করতে, কাটাকাটি করতে, তখন তারা মাঠে জাফায়া পড়ে। আমি তো লক্ষ্য করে দেখলাম, সুন্নিরা যদি একত্রিত হইয়া অস্ত্র শস্ত্র নিয়ে যদি মারামারির মাঠে নাই মাজায়,
আমার দিলে বিশ্বাস তোমরা কি মারামারির কলা কৌশল জানো? তোমরার চাইতে হাজার গুণ সুন্নি জামাতের লোকেরা জানে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। সুন্নিরা শান্তিপ্রিয় মুসলমান, সুন্নিরা শান্তিপ্রিয় মুসলমান। সুন্নিরা কোনদিন কারো শরীরে আঘাত করে না, কারো শরীরে লাঠি মারে না, ব্যত্যাঘাত করে না। আপনারা এই দেশের ভিতরে আজকে যারা দুশমনে রাসূল হয়ে আছেন, দুশমনে ওয়ালি হয়ে আছেন, আপনাদের দলের ভিতরেও অনেকে ইমাম আজমের মাযহাবের লোক আছে। জোরে বলেন না, আছে না নাই? আপনাদের দলের ভিতরেও কাদেরিয়া তরিকার লোক আছে, চিশতিয়া তরিকার লোক আছে। কেন আপনারা আহলে সুন্নাতের উপর আঘাত করেন? ঠিক কিনা? আপনারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েন, আহলে সুন্নাত ওয়াল জামাত নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, ঠিক কিনা? আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়েন, আমরাও 20 রাকাত তারাবির নামাজ পড়ি। আপনারা 30টা রোজা রাখেন, আমরাও 30 দিন রোজা রাখি, ঠিক কিনা বলেন? আপনারা পর্দা পশিদা করেন, আমরাও পর্দা পশিদা করি। আপনারা যে কোরআন পড়েন, আমরাও এই কোরআন পড়ি। আপনারা যে হাদিস শরীফ পড়েন, আমরা সুন্নিরাও এই হাদিস শরীফ পড়ি। কিন্তু আপনারা নবীজির শানকে খাটো করে কথা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা নবীজির শান আজমতকে বুলন্দ করে কথা বলে। এই জন্য পার্থক্য, ঠিক কিনা? যেই কথাটা আমি বলতেছিলাম, 11 জন খাদেমের ভিতরে একজন হলো ইহুদি। একজন কি? এই ইহুদি বেটাই নবীজির কি খেদমত করতেন? নবীজির অন্য কোনো খেদমত করতেন না। শুধু নবীজি যখন কোনো মজলিসে বসতেন, নবীজির যে জুতা মুবারক আছে না নাই? নবীজির জুতা মুবারক 2খানা এইভাবে আঞ্জামেরা দইরা বসা থাকতো সেই ইহুদি মানুষটা। বন্ধুরে, ইহুদি বেটায় আমার নবীরে মোহাব্বত করে এইভাবে জুতা মুবারক খানা আঞ্জা দিয়া দইরা মোহাব্বতের দৃষ্টিতে নবীজির দিকে শুধু তাকায়া থাকতো। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হুজুর, তারে যে আপনার কাছে বসাইছেন, এই ছেলেটা তো ইহুদি। নবীজি বলছেন, আমি জানি ব্যক্তিটা ইহুদি, তুমি চুপ থাকো। বলতেছে, হুজুর, ইহুদি তো ভালো না। নবীজি বলছেন, আমি যাহা জানি তুমি আবু বকর তুমি জানো না, ঠিক কিনা? চিন্তা করো না। এবার এইভাবে নবীজির খেদমত করছে একটানা 3 বছর। কয় বছর? মতান্তরে আরো কম বেশি হইতে পারে। বাবার আমার হঠাৎ করে ইহুদি বেটাই বলতেছে, হুজুর, আমার মন চাইতেছে বাড়ির মানুষগুলোকে একটু এক নজর দেখতে। বলতেছে, যাও, তুমি ছুটি নিয়ে যাও, তোমার মন যখন চাইবে তখন তুমি চলে আইসো। লোকটা চলে গেছে, বলছে, হুজুর, আমি কালকে চলে আসব, আমি দেরি করব না। যখন লোকটা নবীজির সঙ্গে ওয়াদা করছে আগামীকাল চলে আসবে, এখানে তো নির্ধারিত হয়ে গেছে দিন তারিখ, ঠিক কিনা বলেন? এবার এই মানুষটা বাড়িতে গেল, খোদার কুদরত বোঝা যায় না। এই মানুষটা অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, নড়াচড়া তেমন করতে পারে না, খানা খাদ্য খাইতে পারে না। ইহুদির মা বাবা চিন্তায় পড়ে গেছে, কি রোগ হইল তোমার বাবা? তুমি উঠতে পারো না, খাইতেও পারো না। বলতেছে, আমি বলতে পারবো না কি যেন হয়েছে। এই কথার উপর ডিপেন্ড করে 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, আমার সমস্ত খাদেমদেরকে দেখতেছি, কিন্তু আমার ইহুদি খাদেমটারে দেখি না কেন?
খবর নাও তাড়াতাড়ি, আমার ইহুদি খাদেমের কি হয়েছে দেখো। এবার সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের মাধ্যমে খবর নিলেন। খবর নেওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহুদি খাদেম 3 দিন যাবৎ পর্যন্ত অসুস্থ হয়ে আছে, এই জন্য মনে হয় সে আসতে পারে না। কি আমার ইহুদি খাদেম অসুস্থ? আমি রহমাতুল্লিল আলামিন থাকতে আমার ইহুদি খাদেম কেমনে অসুস্থ থাকে? চলো আমার সঙ্গে তুমি চলো, আমি ইহুদির বাড়িতে যাব। বলতেছে, হুজুর এটা আপনি কি বলতেছেন? বলে, তোমার কোনো কথা নাই, চলো। এবার নবীজি ইহুদির বাড়ির দিকে রওনা হইলেন। হাদিস শরীফ, ফাজা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা সিদ্দিকি ইলা বাইতিল ইয়াহুদি, বলনা সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ির দিকে যখন আসতেছেন, সঙ্গে ছিল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার নবীর সঙ্গে হযরতে সিদ্দিক আকবর যখন ইহুদির বাড়িতে যায়, ইহুদির আব্বা মা, তার মা বাবা উঠানে দাঁড়ায়া থাইকা নবীজিরে দেইখা ফেলাইছে। নবীজিকে বাহিরে বসার জন্য যখন পরিবেশ তৈরি করলো, নবীজি বাহিরে বসলেন না, না বৈশা তিনি কি করছেন? ফাজালাসা আলা ফেরাশিহি, নবীজি তার ঘরের ভিতরে ঢুইকা তার বিছানার উপরে নবীজি বসলেন। ফাওয়াদা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজহি, তার চেহারার উপরে নবীজির হাত মোবারক রাখলেন। রাখার পরে নবীজি কি করলেন? মাসহ করছেন। যেই মাত্র ধরছেন, এই ইহুদি বেটাই নবীজির দিকে চোখ খুললে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদবো, নবীর চরণেতে সারা বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, নবীর চরণেতে সারা জীবন, নবীর চরণেতে সারা দরুদে সালামে মিলাদে কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন। আমার মায়েরা খুব মনোযোগ, এই ইহুদি বেটাই নবীজির দিকে তাকায়া কাঁদছে। আর আমার নবীজির বলতেছে, বেটা কান্না করছো কেন? এই মুহূর্তে তুমি কালেমা পড়ো। কিসের দাওয়াত দিছে? না নামাজের, না রোজার দাওয়াত দিছে? জোরে কর না কেন? এই মুহূর্তে তুমি কালেমা পড়ো। এবার ইহুদি বেটাই কালেমার দাওয়াত শোনার পরে একবার ইহুদি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার তার মা বাবার চেহারার দিকে তাকায়।
এবার তার মা বাবা বলতেছে, বেটা আমাদের দিকে কি করে তুমি তাকাও, আমাদের দিকে কেন তাকাও, তাকাও নবী মুস্তাফার দিকে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যা বলে তা করো। বলতেছে আম্মাজান আব্বাজান আপনারা যদি সঙ্গে থাকেন তাইলে পড়ব। এবার বলতেছে তোমার সঙ্গে আমরাও আছি। এবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ আর দেরি কইরেন না, আমার মা বাবা সহ আমি সহ কালেমা পড়তে চাই। আমার নবী বলেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা সহ ইহুদি বেটা সহ মুসলমান হয়ে গেল, মুমিন মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কিনা? মুমিন মুসলমান হয়ে গেল। এখন ব্যক্তিটার মুমিন মুসলমান বানায়া তার মা বাবাকে তার কাছে রাইখা নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে বের হলেন, উঠানে আসলেন। উঠানে আসার পরে সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই ইহুদি বেটা যে মুসলমান হইয়া ইন্তেকাল হইছে। এখন ফতোয়ার কিতাবে আসছে, মুফতি অনেকে নাম লিখছেন দুফিনা লাহু আলা কুবুরিল মুসলিমিন। এই ব্যক্তিটা ইন্তেকাল হইছে মুসলমান হইয়া, মুমিন মুসলমান হয়ে ইন্তেকাল করছে, তাকে মুসলমানের কবরে দাফন করা হোক। অন্য রিওয়ায়াতে আসছে ব্যক্তিটা হাসতে হাসতে বেহেশতি হয়ে গেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করি কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কয় মাস রোজা রাখছে? কয়বার হজ করছে? কোরআনের কয় পারা মুখস্থ করছে? মুফতি মুহাদ্দিস হইছে নাকি? কিছুই তো হয় নাই। একটা সাধারণ মানুষ নবীর মুহাব্বতে থাকার কারণে বেঈমান হয়ে মারা যায় নাই, ইমানদার হইয়া ইন্তেকাল হইছে, কবর বেহেশতের বাগান হইয়া গেছে। কথা ঠিক কিনা? একজন ইহুদি ব্যক্তি যদি নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, হজ করার সুযোগ পায় নাই, টুপিদারি রাখার সুযোগ পায় নাই, ব্যক্তিটা নবীর কাছে কালেমা পড়ছে, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে মুমিন মুসলমান হইছে, সঙ্গে সঙ্গে মানুষটা ইন্তেকাল হইছে ইমানদার অবস্থায়, কবরবাসী হইছে মুসলমানদের কবরে। কবরে আযাব নাই, কবর ফুলের বাগান, বেহেশতি বেহেশতি বেহেশতি। আমি জিজ্ঞাসা করি ব্যক্তিটা বেহেশতি হইল কোন গুণে? একটু জোরে কর না। নবীজির মুহাব্বতের গুণে, ঠিক কিনা? এই জন্য নবীজিকে মুহাব্বত করবেন সর্বগুণে, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে, ঠিক কিনা? এখন যারা নবীরে মুহাব্বত করছে যে কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তিনি মইরা গেছে। এই আকীদা রাখলে ঈমান থাকবো? কেউ নবী মরছে, আলেম ওই টুপি আছে তো আছে, আবার উষা টুপি, দাড়িও আছে, আমার আলেম ভাই, তিনি বলছেন নবী মৃত। আরেকজনে বলছে নবীর রওজা শরীফে নাকি পচা দুর্গন্ধ করে। আসতে কোন নাউজুবিল্লাহ, এটা তো ইমানই দায়িত্ব মিয়া। যেই নবী কবরে থাকবে, মুমিনের কবরে, এই নবীকে বলে মরে পচে গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কষ্ট হইতেছে? হুজুর পাকের শান শৌকত এটা তো ভিন্ন তবকার। এত ঊর্ধ্বের তবকার ওয়াজ তো করার সময় এই গরমের দিনে নাই। একটু কি করতাম নি? হ্যাঁ, একটু মুহাব্বতের সাথে জোরে শিবেন আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا উর্দু জগতের আলোচনাটা বিশেষ করে শোনার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এখানে যে আমি বলেছিলাম কবরের বিষয়টা, কবরে 3টা প্রশ্ন, কয়টা? শেষের প্রশ্নটা যদি উত্তর দিতে না পারেন তাহলে উপায় থাকবো নি? জোরে কর না, উপায় থাকবো নি? এটা বুখারীর রিওয়ায়াত। সহিহ মুসলিম শরীফে আসছে শুধু একটা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে কর না, কয়টা? একটা প্রশ্ন করা হবে। সেই একটা প্রশ্ন আমার রাব্বুকা না মা দীনুকা না, একটাই প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাসূলু বুইসা ফিকুম। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন একটাই প্রশ্ন নবীজিকে সামনে রাইখা বলা হবে, এই যে লোকটা যিনি হক ছিল, বলেন না সুবহানাল্লাহ, খুব খেয়াল, এই যে লোকটা এই জায়গায় তোমার কবরে যিনি হক ছিল, হক সত্য ছিল, কি ছিল? সত্য, স্বয়ং সত্য ছিল এবং সত্যবাদীও ছিল। এই লোকটার সম্পর্কে তুমি দুনিয়ার জমিনে কি আকীদা রাখতা? কি আকীদা রাখতা? আকীদা মানে কি? ঈমান। আকীদা মানে কি? দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প মানে দৃঢ় বিশ্বাস। আকীদা, আকীদা শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস। আর ঈমান শব্দের অর্থ হইল শুধু বিশ্বাস। কথা বুঝেন নাই? এই যে মুহাদ্দিসিন লেখছেন, শুধু নবীজির প্রতি শক্ত আকীদা যদি তুমি রাখো দুনিয়ার জমিনে, তাইলে আমার নবী বলবেন ফেরেশতা কোনো প্রশ্ন নাই, এই উম্মত আমার। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। এই উম্মত আমার। তো নবীজি যদি উম্মত আমার কয়, অর্থাৎ নবী নিজের উম্মত বলে, এখানে কি কবরের বাবার সাধ্য আছে আযাব দিতে? জোরে করুন না। ছোট্ট একটা বিষয় বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েবের উপরে একটা ছোট্ট বিষয় রয়েছে। সেই বিষয়টা হচ্ছে, বাবারা আমার, একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা হয়েছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এই মুতার যুদ্ধে কোন কোন সাহাবী শাহাদত বরণ করবেন আর কোন সাহাবীর মাধ্যমে এই যুদ্ধ বিজয় লাভ করবে, এটা আমার নবীজি অগ্রিম বলে দিয়েছে। অগ্রিম বলে দিয়েছে। এই মুতার যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথম সেনাপতি নিযুক্ত করলেন, পতাকা দিলেন প্রথম সেনাপতি বানাইয়া, যার নাম হচ্ছে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নাম্বার হচ্ছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? জোরে কর না। 4 জন সাহাবীর ব্যাপারে নবী বলছেন, এই আমার সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, যখন আমার যায়েদ ইবনে হারেসা শাহাদত বরণ করবে, হযরতে জাফর ইবনে আব্দুল্লাহ সেনাপতি নিযুক্ত হবে। যখন জাফর ইবনে আব্দুল্লাহ শাহাদত বরণ করবে, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সেনাপতি নিযুক্ত হবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শাহাদত বরণ করবে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ জানে কি অল্প না বেশি? আর জোরে বলেন, অল্প না বেশি? আল্লাহ, আল্লাহু আকবার। এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সিদ্ধান্ত নিলেন, নবীজি সিদ্ধান্ত নিলেন তাকে দাফন করার জন্য। তাকে যেই জায়গায় দাফন করতেছে, এই জায়গায় আরেকজন মুনাফিকের কবর হয়েছে। কার কবর?
নতুন নতুন কবরই মুনাফিক ইন্তেকাল করছে, আর এদিক দিয়া হযরতে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করছে। এখন এই মুনাফিকের কবরের পাশে হযরতে যায়েদ ইবনে হারেসাকে নবীজি দাফন করছেন। হযরতে যায়েদ ইবনে হারেসা নবীজিকে কয়েকটা ওসিয়ত করেছিলেন, এগুলি বলার সময় নাই যেহেতু আলেম নিয়ে আসতেছে, ঠিক আছে। যখন তিনি এমনি ভাবে নমুনা ভালো না, ঠিক নি, যখন এমনি ভাবে মামুন ভাই আপনি আমার ওয়াজটা লাইভ দিলেন না কেন? নেন, যখন কবর দাফন করছে কি করছে, এই ওসিয়তের ভিতরে একটা ওসিয়ত ছিল নবীজি যেন তার কবরের কিনারে দাঁড়ায় থাকে। নবীজি বলছেন, আর না, নবীজির প্রতি তার ওসিয়ত ছিল কয়েকটা। কয়টা? এক নাম্বার হচ্ছে, নবী গো, আমার এন্তেকালের পরে আপনি আমাকে নিজ হাত মুবারক দ্বারা গোসল দিবেন। দুই নাম্বার হচ্ছে, নবী গো, আপনার একখানা জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড়টা পরাইয়া দিবেন। এই স্লোগান দেন একজন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আনাতপুরের পক্ষ থেকে সার্থক শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে সার্থক শুভেচ্ছা, নারে তাকবীর।